না হলে তথ্যচিত্রটির কোনো অস্তিত্বই থাকত না। 2021 সালে জেহোভাস উইটনেস সংস্থা ভিকটিমস অফ জেহোভাস উইটনেস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। তারা দাবি জানিয়েছিল যেন ভুক্তভোগীরা তাদের নাম থেকে ভিকটিম বা ভুক্তভোগী শব্দটি সরিয়ে ফেলে। সংস্থাটি এই মামলার জন্য আমেরিক থেকে আইনজীবী এনেছিল। তারা এমনকি ভুক্তভোগীদের পরিবারের সদস্যদেরই তাদের বিরুদ্ধে ব্যবহার করেছিল। আইনজীবী কার্লোস বারাবিও আদালতে যা ঘটেছিল তা বর্ণনা করেছেন। তিনি বলেছিলেন, এটি ছিল একটি যুদ্ধ। সাক্ষীরা একটি সেনাবাহিনীর মতো এসেছিল, কয়েকজন ভুক্তভোগীর আত্মীয়দের নিয়ে এসেছিল অস্ত্র হিসেবে। তারা ব্যক্তিগতভাবে প্রাক্তন সদস্যদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। যারা তাদের পক্ষে সাক্ষী দিয়েছিল তারা সবাই সমাজচ্যুত করার অস্তিত্ব অস্বীকার করেছিল। তারা বলেছিল, এটি চমৎকার, এখানে আমরা সবার সাথে কথা বলি, মানুষ চাইলে স্বাধীনভাবে বেরিয়ে যেতে পারে, কিছুই ঘটে না। বারাবিও স্মরণ করেন, কিন্তু বিচারক বিষয়টিকে ভিন্ন চোখে দেখেছিলেন। 2022 সালে ফার্স্ট ইনস্ট্যান্স কোর্ট নম্বর 6 এবং তোয়াহান দে আর্দোসের বিচারক রাকেল চিকোনে এমন একটি রায় দেন যা সবকিছু বদলে দেয়। তিনি সংগঠন মানহানির দাবি খারিজ করে দেন। তিনি রায় দেন যে সমালোচক এবং প্রাক্তন সদস্যরা আইনিভাবে জিহোবার সাক্ষীদের একটি ধ্বংসাত্মক সম্প্রদায় হিসেবে অভিহিত করতে পারেন এবং প্রাক্তন সদস্যদের নিজেদের ভুক্তভোগী বলার অধিকার রয়েছে। বিচারক লেখেন যে সংগঠনের নিয়মাবলীকে বর্তমান সময়ে অনুসারীদের জীবনের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ হিসেবে গণ্য করা যেতে পারে। তিনি নির্দিষ্ট কিছু অভ্যাসের কথা উল্লেখ করেন, যেমন সম্পর্ক বা আবেগের খুঁটিনাটি জানার জন্য জোড়াজুড়ি করা, সাক্ষ্যের ওপর অবিশ্বাস করা, বা কঠোর শ্রেণীবিন্যাস মেনে প্রথমে মুরব্বিদের সাথে পরামর্শ করার বাধ্যবাধকতা।